ডায়াগনস্টিক জোনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সিরাম লাইপেজ টেস্ট কি, সিরাম লাইপেজ টেস্ট কেন করা হয় এবং সিরাম লাইপেজ টেস্টের রিপোর্ট বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। সিরাম লাইপেজ টেস্ট কি? আমাদের শরীরে প্রতিদিন নানা রকম এনজাইম কাজ করে যাচ্ছে, কারো নাম হয়তো আমরা জানি, কারো আবার জানি না। আজ আমরা জানব এক বিশেষ এনজাইমের কথা, লাইপেজ। আর সেই সূত্র ধরেই আলোচনা করব সিরাম লাইপেজ টেস্ট সম্পর্কে। লাইপেজ একটি হজমকারী এনজাইম যা আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। এর কাজ হল খাদ্যে থাকা চর্বিকে ভেঙে সহজে হজমযোগ্য ফ্যাটি অ্যাসিডে পরিণত করা। সিরাম লাইপেজ টেস্ট কেন করা হয়? ১. প্যানক্রিয়াটাইটিস নির্ণয়। এটি সবচেয়ে সাধারণ কারণ। প্যানক্রিয়াসে হঠাৎ বা দীর্ঘমেয়াদী প্রদাহ হলে লাইপেজের পরিমাণ অনেক বেড়ে যায়। ২. প্যানক্রিয়াসের টিউমার বা ক্যান্সার শনাক্তকরণে। অগ্ন্যাশয়ের টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে লাইপেজের মাত্রা বেড়ে যেতে পারে, তাই এটি শনাক্তকরণে সহায়ক। ৩. গল ব্লাডারে স্টোন বা গলস্টোন সংক্রান্ত সমস্যা চিহ্নিত করতে। গল ব্লাডারে স্টোন প্যানক্রিয়াসের এনজাইম নিঃসরণে বাধা সৃষ্টি করলে লাইপেজ বেড়ে যেতে পারে। ৪. কিডনি রোগ শনাক্তে সহায়ক হিসাবে। কিডনির কার্যকারিতা হ্রাস পেলে লাইপেজ শরীর থেকে ঠিকমতো বের হতে পারে না, ফলে রক্তে মাত্রা বেড়ে যেতে পারে। ৫. অন্ত্রের প্রতিবন্ধকতা বা পেরিফেরাল সমস্যা অনুসন্ধানে। অন্ত্রের প্রতিবন্ধকতা, আন্ত্রিক ইনফেকশন বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যায়ও লাইপেজের মাত্রা বাড়তে পারে। সিরাম লাইপেজ টেস্টের রিপোর্ট বিশ্লেষণ। সিরাম লাইপেজের স্বাভাবিক মাত্রা সাধারণত ১০ থেকে ১৪০ ইউনিট প্রতি লিটার। তবে এই রেঞ্জ কিছুটা পরিবর্তিত হতে পারে নির্দিষ্ট ল্যাবরেটরি বা ব্যবহৃত পরীক্ষার মেথড অনুযায়ী। তাই রিপোর্টের পাশে দেওয়া রেফারেন্স রেঞ্জ দেখাই সবচেয়ে নির্ভরযোগ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।